ওকে, টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো গতকালকে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ছিল। আমরা ক্যান্ডেলিস্টিকের প্যাটার্নের যে কোর্সগুলো আমরা গতকালকে যে টপিকটা আমরা শিখেছি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এই প্যাটার্নের একিউরেসি আরো বাড়ানোর জন্য আমাদের কি দরকার? লেভেল বোঝা দরকার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আজকে আমরা লাইভে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা দেখে নেব, যেটা মার্কেটে কিভাবে কাজ করে এবং আমরা এটা কিভাবে ড্র করব। ঠিক আছে? ওকে। এখানে আমি ডেরিভের একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। ওকে, আচ্ছা। মার্কেটের ট্রেন্ড কত রকমের হয়? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা যদি শোনা যায় তাহলে একটু হ্যান্ড রেজ করেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি একটু মাইকটা অন করি আপনাদের। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, 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 ওকে। মার্কেটের ট্রেন্ড কত রকমের হয়? মার্কেটের ট্রেন্ড ৩ রকমের। আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে মার্কেটের ট্রেন্ড কত রকমের হয়, ৩ রকমের। আচ্ছা, তো মাঝখানে আমি একটা কথা বলি। আপনারা ডিপোজিট, আমি দেখলাম ২-১ জন ডিপোজিট করেছে। তো ডিপোজিটটা কিভাবে কি করতে হবে এটা আমি ক্লাস শেষে বলে দেব। ডিপোজিটটা কবে করতে হবে, যেহেতু আমাদের পরশুদিন ফ্রি সিগন্যাল, আগামীকালকে আমাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। পরশুদিন ফ্রি সিগন্যাল, ডিপোজিটটা আগামীকালকের ভিতরে করতে হবে। তো কিভাবে কি করতে হবে এটা আমি ক্লাস শেষে বলে দেব। ঠিক আছে? তো আগে আমরা টপিকটা শেষ করি। মার্কেটে ৩ রকমের ট্রেন্ড। কয় রকমের? ৩ রকমের। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে কি সাইডওয়েজ ট্রেন্ড। রাইট? তো এখন আমরা সাইডওয়েজ ট্রেন্ডটা আগে ক্লিয়ার হব, পরে হচ্ছে আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, উপর থেকে নিচের দিকে নামলো, তার মানে কি প্রাইসটা কমেছে। এটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। এটাই কি ডাউন ট্রেন্ড। ওকে, ফাইন। তারপর আমরা যদি এখানে একটু দেখি, এই যে প্রাইসটা এখান থেকে যে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। প্রাইস বেড়েছে। আবার এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, প্রাইস কমেছে। আবার এখান থেকে কি হয়েছে? আপ ট্রেন্ড, উপরের দিকে গিয়েছে। এরকমই মার্কেট কি করে? আপ এন্ড ডাউন করে। উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে। ঠিক আছে? আপ ডাউন থাকবে মার্কেটের ভিতরে। আমরা সাইডওয়েজ ট্রেন্ড দিয়ে শুরু করব। এখানে আসেন। এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রাইসটা কি করতেছে? একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে, রাইট? প্রাইসটা কি ছিল? এইখান থেকে একটা আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড থাকার পরে এখান থেকে প্রাইস কমেছে। কমে এইখান থেকে কি করেছে? এতটুকু কমার পরে এইখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। যেহেতু প্রাইস এইখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে, আমরা কি করতে পারি? এইখানে একটা লাইন ড্র করতে পারি। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। যেখান থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে যায়, সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। আবার যেখান থেকে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে নামে, সেটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন আমি কি করলাম? ধরেন এই লাইনগুলো আমি কেটে দিই। এই লাইনগুলো আমি কেটে দিই। যেহেতু মার্কেট এইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে, এটা হতে পারে একটা সাপোর্ট লেভেল। উপরে উইক আছে, আমি উইকটাও নিয়ে নেব। এটা হতে পারে কি একটা সাপোর্ট লেভেল। ওকে? সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, সরি, রেজিস্ট্যান্স জোন। ওকে? তো এখানে দেখেন, মার্কেট এখান থেকে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে নেমেছে। যেখান থেকে বাধা পাবে সেটাই আমাদের একটা লেভেল হয়ে যাবে। ধরেন উপরের দিকে যাচ্ছে, এখান থেকে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে নেমেছে। আমরা এখানে একটা লেভেল ড্র করে ফেলবো, রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেট যখন নিচের দিকে নামে, নামার পরে কি করে? এইখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে। আবার কি করে? উপরের দিকে যাওয়া শুরু করে। তখন আমি কি করব? এইখানে একটা লাইন নিব। এটা হবে কি আমাদের সাপোর্ট লেভেল। এটা আমাদের কি লেভেল হবে? সাপোর্ট লেভেল। ওকে?
তো এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো উপরে আমাদের লেভেল আছে। হয়তো মার্কেট এই পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট এইখান থেকে বাধা পেয়েছে। কেন বাধা পেয়েছে? হয়তো এখানে কোনো লেভেল ছিল। এখানে এই যে একটা লেভেল ছিল। এই যে এখান থেকে মার্কেট যেহেতু এর আগেরবার বাধা পেয়েছিল। এখানে একটা লেভেল ছিল যে কারণে মার্কেট আবার এখান থেকে বাধা পেয়েছে। মার্কেটের প্রত্যেকটা জায়গায়, জায়গায় লেভেল ক্রিয়েট হয়। যেমন এখান থেকে বাধা পেয়েছিল, এখানে লেভেল হয়েছে। ক্লিয়ার? দেখেন একই জায়গায় বারবার বাধা পেয়েছে। রেজিস্ট্যান্স ছাদে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বারের সময় ভেঙে গিয়েছে। ঠিক আছে? দেখেন। যদি এই লেভেলটা যদি এই লেভেলটা ভেঙে যেত তাহলে মার্কেট এই লেভেলের কাছে যেত। আবার যদি এই লেভেলটা ভেঙে যেত তাহলে মার্কেট এই লেভেলের কাছে যেত। এখানে দেখেন, এইখানে যে আমরা লেভেলটা নিয়েছি, এই লেভেলটা কিন্তু আবার এই জায়গাতে এসে কাজ করেছে। এখান থেকে মার্কেট কি করেছে? আবার ডাউনের দিকে গিয়েছে। মার্কেটের লেভেলগুলো খুবই ইম্পোর্টেন্ট। ওকে? তো এখন যেহেতু মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, এগুলো কেটে দেই, এগুলো কাজের না। এগুলো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিয়েছি। এগুলো দরকার নেই। আমি সাইডওয়েজ ট্রেন্ডটা বোঝাচ্ছি, ওকে? ওকে। এখন মার্কেট যেহেতু এখান থেকে বাধা পেয়েছে, আমরা এখানে একটা লাইন নিতে পারি। এখানে আমরা কি করব? একটা লাইন নিব। এখানে বাধা পেয়েছে। আমরা এখানে একটা লাইন নিলাম। নেওয়ার পরে যেহেতু নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, আমাদের প্রত্যেকটা লেভেল কাজ করে কত পার্সেন্ট করে? 50% করে, রাইট? তো মার্কেট কি করেছে? একটা বড় ক্যান্ডেল এসে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। ওকে, ফাইন। আমরা কি করলাম? এখানে একটা লেভেল নিলাম। এই লেভেলটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন, উপরে আমাদের কি হয়েছে? উপরে আমাদের কি হয়েছে? একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে। ঠিক আছে? একটা ঘর আমরা পেয়ে গিয়েছি। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। ওকে, ফাইন। যাওয়ার পরে শুটিং স্টার হয়েছে বাট কোনো কনফার্মেশন আমরা পাইনি। তাই এটা এভয়েড করে দেব। ওকে, ফাইন। আমরা দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। এইখানে একটু দেখেন। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো ৩ নাম্বার ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? আপ হওয়ার কথা ছিল। আপ হয়েছে কিনা? আমি একটু দেখাই, প্যাটার্ন গুলোতে যাই। একটা রেড কালার ক্যান্ডেলকে সাপোর্ট লেভেল থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ৩ নাম্বার ক্যান্ডেল কত পার্সেন্ট ছিল? 80% ছিল আপে যাওয়ার জন্য। আ গিয়েছে কিনা? গিয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, নো ডাটা হিয়ার। প্রবলেম করছে নাকি? একটু ওয়েট। ও, চলে গিয়েছে নাকি? কোথায় ছিলাম? প্যাটার্নটা কোথায় পাবো? দেখেন অবস্থা। কি হচ্ছে এগুলা? আচ্ছা, এখানে ছিলাম, রাইট? ওকে। এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল। ওকে। তো এইখানে আমরা কি দেখেছিলাম? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার কথা ছিল? আপে যাওয়ার কথা ছিল। ওকে, ফাইন, গিয়েছে। আবার এখানে দেখেন। আচ্ছা, এটা শুটিং স্টার না, এটা অনেকটা হয়ে গিয়েছে আপনার কি বলে? স্পিনিং টপ টাইপের আরকি। আচ্ছা, আরো দেখি। এটা ছোট জোন তো এই কারণে ওরকম কনফার্মেশন নেই। এখানে একটা আছে রেড কালার ক্যান্ডেলকে গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, আপের দিকে গিয়েছে।
আচ্ছা, এইখানে একটু দেখেন। এটা কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, রাইট? এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, আবার এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেলও আমরা পেয়েছি। তো ৩ নাম্বার ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার কথা ছিল? আপ হওয়ার কথা ছিল। তো ৩ নাম্বার ক্যান্ডেলটা কেন আপ হয়নি? ৩ নাম্বার ক্যান্ডেলটা কেন আপ হয়নি? এখন দেখেন, আমাদের উপরে একটা ছাদ আছে না? উপরে কি আছে? একটা ছাদ আছে। তো মার্কেট কিন্তু ছাদের কাছে চলে গিয়েছে। আপনি যদি এখন মনে করেন যে এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিবো, তাহলে কিন্তু আপনার লস হবে। কেন লস হবে? আপনি কি ছাদ ভেঙে আপের দিকে চলে যাবেন? ছাদ ভেঙে আপের দিকে চলে যাবেন? নো। যেহেতু মার্কেট ছাদের কাছে চলে গিয়েছে, যদি এমন হতো যে এই প্যাটার্নটা এটা এরকম এত উঁচায়, ঠিক আছে? এখনো আমাদের লেভেল উপরে। তাহলে এখান থেকে একটা ক্যান্ডেল আসতো যেটা গ্রিন কালার ক্যান্ডেল হতো। আপনারা যে মাঝে, মাঝে ২-১ জায়গায় লস করবেন বা ৩-৪ জায়গায় লস করবেন না বুঝে, এই কারণেই কিন্তু আপনারা লস করবেন। খেয়াল রাখবেন যে যখন একটা জোনের ভিতরে থাকে মার্কেটগুলো, কনফার্মেশন আপনি পেয়েছেন কিন্তু আপনাকে উপরে দেখতে হবে লেভেল আছে কিনা। উপরে যদি লেভেলটা উপরের দিকে থাকে আরো তখন আপনি ট্রেড করতে পারবেন। এখন মার্কেট কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে কি করছে? লেভেলের কাছে চলে আসছে। তখন কি আপনি ট্রেড করতে পারবেন? পারবেন না। কেন? মার্কেট লেভেল থেকে বাড়ি খেয়ে নিচের দিকে চলে আসবে। ঠিক এরকমটাই হয়েছে এখানে। এখানে দেখেন এই যে উইকটা দেখা যাচ্ছে? এখানে একটা উইক আছে। মার্কেট কি করছে? উপরের দিকে গিয়েছে ঠিকই। যাওয়ার পর এই লেভেল থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। ক্লিয়ার? এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। দেখি আর কোন সাইডওয়েজ ট্রেন্ড আছে কিনা বড়। বড় সাইডওয়েজ ট্রেন্ড থাকলে আপনারা অনেক কনফার্মেশন দেখা যাবে। আচ্ছা, তো বড় আর কোনো সাইডওয়েজ নাই। সাইডওয়েজ কম থাকে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ভিতরে সাইডওয়েজ গুলা বেশি থাকে। এখানে একটু দেখি আমরা। ওকে, এটা কি একটা সাইডওয়েজ ট্রেন্ড না? যে ট্রেন্ডটা কি করতেছে? একই প্রাইসের ভিতরে আপ এন্ড ডাউন করতেছে একটা প্রাইসের ভিতরে। ওকে, এখন যদি আমরা দেখি এখানে কোনো কনফার্মেশন আছে কিনা। এখানে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল আছে। যখন মার্কেট এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যায়, আবার যখন নিচে আসে, এই যে একটা হ্যামার ক্যান্ডেল। আমি একটু প্যাটার্ন গুলো দেখাই। হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেল। তারপর কি দরকার ছিল? একটা কনফার্মেশন ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের প্রফিট হওয়ার কথা। একটা হ্যামার ক্যান্ডেল, একটা ৩ নাম্বার 2nd ক্যান্ডেল ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের প্রফিট হয়েছে। আবার যদি এখানে দেখি, দেখেন এটা সকালের ক্যান্ডেল, একটা সন্ধ্যার ক্যান্ডেল, একটা রাতের ক্যান্ডেল, ইভিনিং স্টার। ওকে? দেখেন একটা সকালের ক্যান্ডেল, একটা সন্ধ্যার ক্যান্ডেল, একটা রাতের ক্যান্ডেল, ইভিনিং স্টার। তারপরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। হয়েছে না? এর পরের ক্যান্ডেলটা কি হয়েছে? ডাউন হয়েছে। ওকে, ফাইন। তারপর আবার আসি, নিচের দিকে আসছে, লেভেলে আসছে। লেভেলে আসার পরে কোনো কনফার্মেশন এখানে আসে নাই। স্পিনিং টপ হইছে এখানে। স্পিনিং টপ দেখেন, এখানে দেখেন। স্পিনিং টপ। বলেছিলাম না এরকম ক্যান্ডেল হলে আপনাকে কি করতে হবে? এভয়েড করতে হবে। এই যে স্পিনিং টপ। আপনারা বুঝবেন না, এই যে স্পিনিং টপ। স্পিনিং টপ আর ডোজি টাইপ ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল দেখলে আপনারা কি করবেন? এভয়েড করে দিবেন। ঠিক আছে? ওকে, ফাইন। এখানে দেখেন, এটা কি? শুটিং স্টার, রকেট। কোথায়? শুটিং স্টার কোথায়? যে উল্টো হাতুড়ি, শুটিং স্টার। ওকে, কালার ডাজেন্ট ম্যাটার। যে কোনো কালার হতে পারে। দুইটা শুটিং স্টার হয়েছে। একটা দুইটা। আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার ছিল। ৩ নাম্বার ক্যান্ডেল প্রফিট হয়েছে। কোথায়? শুটিং স্টার। একটা ক্যান্ডেল হবে রকেটের মতো দেখতে। তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। ৩ নাম্বার ক্যান্ডেল আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। দেখেন, প্রফিট আসছে। শুটিং স্টার, কনফার্মেশন ক্যান্ডেল, ৩ নাম্বার ক্যান্ডেল প্রফিট। আচ্ছা,
আবার এটা কিন্তু হ্যামার না। এটাকে বলা হয় পিন বার ক্যান্ডেল, ঠিক আছে? বাট এটা কিন্তু হ্যামার না। হ্যামার উপরে উইক থাকবে না, নিচে লম্বা বডি থাকবে, লম্বা লম্বা উইক থাকবে, ছোট বডি থাকবে, তাহলেই হ্যামার হবে, উপরে উইক থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানেও নিচে উইক আছে, তার মানে কি এটা শুটিং স্টার? নো, এটা শুটিং স্টার না। এটাও কোনো এটাকে আবার অনেকে হ্যাঙ্গিং ম্যান বলবে। এটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান না, উপরে কিন্তু উইক আছে, ঠিক আছে? তো এই ছিল। ওকে, ফাইন। এটা গেল সাইড ওয়েস্টার্ন। এখন আসেন ডাউন ট্রেন্ডটা দেখি, ওকে? আমি ডাউন ট্রেন্ড, মার্কেট উপর থেকে কি করতেছে, নিচের দিকে নামছে। ওকে, ফাইন। এখন একটা এক্সাম্পল স্বরূপ একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, একটু স্ক্রিনে আসি। আচ্ছা, একটা জিনিস আপনারা বুঝেন। আহ, আপনার কি বলে, ধরেন আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, এই দুটা জিনিস কি ট্রেন্ডে থাকে, রাইট? আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড কি করে, উপরের দিকে যায়, আর ডাউন ট্রেন্ড কি করে, নিচের দিকে নামে। ক্লিয়ার? তো যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে তখন কার ক্ষমতা বেশি থাকবে? যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে তখন কার ক্ষমতা বেশি থাকবে, আপনারা একটু বলেন। আপনারা মনে মনে ভাবেন কার ক্ষমতা বেশি থাকবে। অবশ্যই আপের ক্ষমতা বেশি থাকবে। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কার ক্ষমতা বেশি থাকবে? অবশ্যই ডাউনের ক্ষমতা বেশি থাকবে। এখন আমি এক্সাম্পল স্বরূপ, ধরেন আহ সাব্বির আর হচ্ছে প্রান্ত। প্রান্ত থাকে হচ্ছে গুলশান, আর সাব্বির থাকে ধরেন বনানী। প্রান্ত জন্ম থেকে কোথায় থাকে, গুলশান থাকে, আর সাব্বির থাকে বনানী। এখন যার জন্মস্থান যেখানে, সে ছোটবেলা থেকে ওইখান থেকে বড় হয়েছে, অবশ্যই তার ক্ষমতা আছে ওইখানে। সে ছোট থেকে ওখানে বড় হয়েছে, তার ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, সবকিছু তার এলাকার ভিতরে আছে। ঠিক সেম, সাব্বির রহমানও ছোটবেলা থেকে বনানীতে বড় হয়েছে, তার এলাকার ভিতরে তার ক্ষমতা অবশ্যই, লোকজন আছে, ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ভালো সম্মানিত লোকজন, ক্ষমতাশালী লোকজন তার আছে, অবশ্যই পরিচিত লোকজন আছে। তার মানে কি বুঝলাম, যার এলাকা তার ক্ষমতা বেশি। প্রান্তর এলাকা গুলশান, প্রান্ত গুলশানের ক্ষমতা থাকবে। সাব্বির রহমানের ক্ষমতা বনানীতে। এখন সাব্বির সাথে প্রান্তর একটা ঝামেলা হয়েছে, বনানীতে আর গুলশানে একটা ঝামেলা হয়েছে সাব্বিরের সাথে, কার, প্রান্তর। প্রান্ত থাকে কোথায়, গুলশান, সাব্বির থাকে কোথায়, বনানী। এখন সাব্বির চাচ্ছে সে বনানী ছেড়ে গুলশান যাবে। সে গুলশান যাবে কি করতে, প্রান্তর সাথে ঝামেলা করতে। এখন সাব্বির কি প্রান্তর সাথে গিয়ে পারবে? কেন পারবে না? সাব্বির একা। হ্যাঁ, সাব্বির হয়তো ১০ জন লোক নিয়ে যাবে, কিন্তু প্রান্ত কি করবে? সাব্বির ১০ জন এলে প্রান্ত ১০০ জন নিতে পারবে। বাস, তার এলাকা। তার এলাকায় গিয়ে কি তাকে মেরে চলে আসতে পারবে? অবশ্যই না। তার সাথে ঝামেলা করতে পারবে? অবশ্যই না। প্রান্ত জিতে যাবে সেখানে। তার মানে কি? যার এলাকা তার ক্ষমতা বেশি। আবার প্রান্ত যদি একটা কাজ করে, গুলশান ছেড়ে বনানী যাবে। কার এলাকায়? সাব্বিরের এলাকায়। তো সাব্বিরের এলাকায় যদি প্রান্ত যায়, প্রান্ত কি পারবে? পারবে না। কেন পারবে না? এটা সাব্বিরের এলাকা। সাব্বিরের ক্ষমতা আছে অবশ্যই। সাব্বির ছোটবেলা থেকে সেখান থেকে বড় হয়েছে। তার মানে কি সাব্বিরের ক্ষমতা অবশ্যই বেশি। এটা বোঝানোর কারণ হচ্ছে যে যার এলাকা তার ক্ষমতা বেশি। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে সুবিধাবাদী। আমরা কি? সুবিধাবাদী। আমরা সুবিধা নিব। কার কাছ থেকে? যার ক্ষমতা বেশি তার কাছ থেকে। আমি যদি এখন গুলশান যাই, আমি প্রান্তর বন্ধু হয়ে যাব। আবার আমি যদি সাব্বিরের এলাকায় যাই, আমি প্রান্তর শত্রু হয়ে সাব্বিরের বন্ধু হয়ে যাব। ক্লিয়ার কথা? তার মানে কি আমরা হচ্ছে সুবিধাবাদী। যখন যার ক্ষমতা তখন তার সাথে থাকবো। এখন আসেন এটা বোঝানোর কারণটা কি? এটা বলার কারণ কি? আপনারা এভাবেই বুঝবেন। মার্কেটে গিয়ে বুঝবেন না। এখন এটা বোঝানোর কারণ হচ্ছে, এখন মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। তার মানে কি? ডাউন ডাউন ক্ষমতা বেশি। মানে রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি। তো আমরা কার সাথে থাকবো? রেড কালার ক্যান্ডেলের সাথে থাকবো। গ্রিন কালার ক্যান্ডেলের সাথে আমরা থাকবো না। আমরা কার সাথে থাকবো? রেড কালার সাথে। কেন? এখন রেড কালার ক্ষমতায়। ডাউন ট্রেন্ড, ডাউনের ক্ষমতা চলছে। রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা চলছে। আমরা কার সাথে যাব? রেড কালার ক্যান্ডেলের সাথে যাব। তার মানে কি বুঝালাম? ডাউন ট্রেন্ডে আমরা গ্রিন কালার ক্যান্ডেলের সাথে যাব না। তার মানে আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি গ্রিন কালার ক্যান্ডেল মানে আপের জন্য যদি কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করবেন না। আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য কনফার্মেশন খুঁজবেন। আপ ট্রেন্ড মার্কেটে
আপের জন্য কনফার্মেশন খুঁজবেন। আগে ডাউন ট্রেন্ডটা শেষ করি। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, হ্যাঁ, এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করছে না? করছে। কিন্তু আপনার লসের পরিমাণ কমানোর জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলেছি যাতে আপনাদের লস কম হয়। আপনারা যদি লসটা কভার করতে পারেন, লস যেন ১ টা ২ টার বেশি না যায়। এইজন্য আমি আপনাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। আপনি ট্রেন্ডের সাথে যাবেন। ডাউন ট্রেন্ড আছে, ডাউনের সাথে যাবেন। আপ ট্রেন্ড থাকলে আপের সাথে যাবেন। আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য যাবেন না, ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য যাবেন না। কথা ক্লিয়ার? তাহলে আপনার একুরেসি বেটার হবে। হ্যাঁ, আমি বলছি না যে আপনি সাপোর্ট থেকে কনফার্মেশন পেলে ট্রেড নিবেন না। বাট বলব আপনি না নেওয়াটাই ভালো। না নেওয়াটাই কি? ভালো। ওকে, ফাইন। কোন কি কনফার্মেশন আছে? আচ্ছা, এখানে একটা কনফার্মেশন আছে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান এখানে একটু দেখেন। একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে। কিন্তু মার্কেট যদিও তার রেজিস্ট্যান্স এ যায় নাই। কিন্তু আমরা ট্রেড করতে পারবো। কেন ট্রেড করতে পারবো? মার্কেট ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মার্কেট। একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে। হওয়ার পর একটা কনফার্মেশন ক্যান্ডেল। কালার ডাজন্ট ম্যাটার, আমি গতকালকে বলে দিয়েছিলাম। এই যে হ্যাঙ্গিং ম্যান। হাতুড়ির মতো দেখতে কোথায় হবে? ঝুলন্ত মানুষ। মার্কেটের উপরে হবে। তারপর কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। ৩ নাম্বার ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? হ্যাঙ্গিং ম্যান, কালার ডাজন্ট ম্যাটার। একটা কনফার্মেশন ক্যান্ডেল মানে হ্যাঙ্গিং ম্যান ঝুলন্ত মানুষ ফ্যান থেকে নেমে গিয়েছে। আমরা ৩ নাম্বার ক্যান্ডেল কি করতে পারি? ডাউনের জন্য ট্রেড করতে পারি প্রফিট। এখন সাপোর্ট লেভেলে চলে আসছে। কিন্তু আমরা এখান থেকে কোনো ট্রেড করব না। আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে। আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। যেখান থেকে মার্কেট বাধা পেয়ে ডাউনের দিকে যাবে। ওকে, ফাইন। আবার দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। হ্যাঁ, এখানে একটা আছে। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ৩ নাম্বার ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। হুম, এখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। রুলস মোতাবেক ডাউন হওয়ার কথা ছিল। হয়েছে? হয়েছে। আবার এখানে এটা ভাববে অনেকে ইভিনিং স্টার। বাট এটা কোনো ইভিনিং স্টার না। এটা উইক দেখেন। উইকটা দেখেন, এটা কিন্তু ইভিনিং স্টার না। ইভিনিং স্টারটা একটু ভালো করে দেখে নেন। একবারে দুর্বল। ঠিক আছে? দেখেন স্পিনিং টপ টাইপের অনেকটা, ওকে? একবারে দুর্বল। ক্লিয়ার করে দিচ্ছে। সবকিছু আজকে লাইভে ক্লিয়ার করে দিচ্ছে। দেখে নেন। তারপর আচ্ছা, এটা আবার ভাববে অনেকে শুটিং স্টার। মানে ওই যে রকেট। বাট এটা কিন্তু রকেট না। রকেটের উইক থাকবে বড়, বডি থাকবে ছোট। তার মানে কি? উইক থাকতে হবে বডির ৩ গুণ। উইক থাকতে হবে বডির ৩ গুণ আর বডি থাকতে হবে ১ গুণ। এখানে বডি আর উইক দুইটাই কিন্তু সেম। উইক উইক যতটুকু বডিটাও ততটুকু। তার মানে এটা কিন্তু কোনো শুটিং রকেট না। এটা কিন্তু কোনো শুটিং স্টার না। ঠিক আছে? মাথায় রাখতে হবে। প্যাটার্ন যেন সেম থাকে। আচ্ছা, এটা। এটাতে ট্রেড করা যাবে দেখেন। প্যাটার্নটা মিলছে কিনা একটু দেখেন ভালো করে। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল। ঠিক আছে? এখানে দেখেন। কোথায়? এই যে সকালের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, স্পিনিং টপ টাইপের, ওকে? ৩ নাম্বার ক্যান্ডেল ট্রেড করা যাবে প্রফিট। ওকে, শুটিং স্টার। এই যে এটা হচ্ছে শুটিং স্টার দেখেন। শুটিং স্টার প্লাস হ্যাঙ্গিং ম্যান, এখানে একটা শিওর শট ছিল। হ্যাঙ্গিং ম্যান প্লাস শুটিং স্টার প্লাস কনফার্মেশন ক্যান্ডেল ডাউন ট্রেড করা যাবে প্রফিট। আর যে শিওর শট বলেন না আপনারা ভাই, শিওর শট, এগুলো হচ্ছে শিওর শট। ডাবল কনফার্মেশন। ঠিক আছে? ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের প্রফিট। এরকমই, ওকে? আচ্ছা, এখন আসে আমাদের লাস্ট আপ ট্রেন্ড। দেখি, এখানে একটু দেখেন। আচ্ছা, তো এই যে একটু আগে একটা জিনিস বুঝালাম না সাব্বির আর প্রান্তকে দিয়ে। এতক্ষণ তো আমরা দেখলাম ধরেন গুলশান ছিল কোনটা? ডাউন ট্রেন্ড। আর বনানী হচ্ছে আপ ট্রেন্ড। এখন আছি আমরা সাব্বিরের এলাকায় আছি। তো এখন আমরা থাকবো কার সাথে? সাব্বিরের সাথে থাকবো। রাইট? তো সাব্বির কোনটা? এখানে সাব্বির হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এখানে সাব্বির হচ্ছে
গ্রিন কালার ক্যান্ডেল। আর আমরা ডাউন ট্রেন্ডে যখন দেখেছিলাম, ডাউন ট্রেন্ডের যে রেড কালার ক্যান্ডেল ছিল ওটা ছিল প্রান্ত। আর এখানে গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে সাববের, ওকে? এখন আমরা কার সাথে থাকবো? গ্রিন কালার ক্যান্ডেলের সাথে থাকবো। যদিও আমরা আপের ডাউনের জন্য যদি কনফার্মেশন পাইও, আমরা কি করব না? ট্রেড করব না। আমরা কি করব? আমরা আপের জন্য অপরচুনিটি খুঁজবো। সাব্বিরের জন্য। সাব্বির যেখানে যাবে আমরা সেখানে যাব। সাব্বিরের সাথে, সাথে যাব। ওকে? তো এইখানে মার্কেট বাধা পেয়েছে। এখান থেকে যখন মার্কেট নিচের দিকে নামে, এখান থেকে বাধা পেয়েছে, আমরা কি করলাম? এখানে একটা লাইন ড্র করলাম। ওকে? আমি লাইনগুলোকে কেটে দিই, তারপরে লাইন ড্র করি। মার্কেট ছিল কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এখান থেকে কি পেয়েছে? বাধা পেয়েছে। ওকে ফাইন, একটা লাইন ড্র করলাম দেখানোর জন্য। বাট এটা তো আপ ট্রেন্ড মার্কেট, এখানে এই লাইনটা কাজ করবে না, এখানে ব্যাকআপ ভাবে নিতে হবে। এখন মার্কেট নিচের দিকে আসছে, ওকে ফাইন, এখান থেকে বাধা পেয়েছে। আমরা কি করলাম? এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম। ওকে ফাইন। এখন আমরা দেখছি কি মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট কোথায় যাচ্ছে? আপের দিকে যাচ্ছে। যখন আবার একটু নিচের দিকে নামে মার্কেট, এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যায়। এখান থেকে বাধা পেয়ে কি করে? উপরের দিকে যায়। আমরা কি করব তখন? এই লাইনটা কেটে দিয়ে এটার সাথে একটা লাইন ড্র দেব। ঠিক আছে? তখন অটোমেটিক আপনি সব পেয়ে যাবেন। অটোমেটিক, অটোমেটিক সব পেয়ে যাবেন। এই লাইনটাও কেটে দেন। ওকে ফাইন। এখন আসেন। এখান থেকে বাধা পাওয়ার পর, আচ্ছা এটা কিন্তু হ্যামার না। এটা কিন্তু হ্যামার না। ঠিক আছে? এটা কিন্তু পিন বার। উপরে কোনো উইক থাকা যাবে না। উপরে কোনো উইক থাকা যাবে না। যে ক্যান্ডেলের উপরে উইক থাকবে সেটা কিন্তু হ্যামার হবে না। ঠিক আছে? হ্যামারের উপরে কোনো উইক থাকবে না। হাতুড়ির উপরে কি কোনো লাঠি থাকে? হাতুড়ির যে লোহাটা, লোহার উপরে কি কোনো লাঠি থাকে? লাঠিটা কিন্তু নিচেই থাকে। উপরে কিন্তু কোনো লাঠি থাকে না বা কোনো কিছু থাকে না। ঠিক সেম এখানেও কিন্তু ক্যান্ডেলের উপরে কিছু থাকা যাবে না। তাহলে কিন্তু এটা হ্যামার হবে না। ওকে? আচ্ছা ১০ মিনিট টাইম আছে। আর হয়তো ৫ মিনিট লাগবে বুঝাতে। আচ্ছা এখানে একটু দেখেন। একটা রেড কালার ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল কে কি করেছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল একটা রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। আমরা যদি এটা একটু দেখি কোনটা? এই যে প্যাটার্নটা দেখেন হুবহু সেম। একটা রেড কালার ক্যান্ডেলকে কি করেছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো রুলস মোতাবেক পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? কোথায়? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। আপে যাওয়ার কথা ছিল, আপে গিয়েছে। মার্কেট কোন ট্রেন্ড? আপে। আপনার একিউরেসি তখন 80% না 90% থাকবে আপনি যদি ট্রেন্ডের সাথে যান। ওকে ফাইন। আচ্ছা এইখানে একটা লস আছে আমাদের। এখানে একটা লস আছে, যেমন হ্যামার হয়েছে। হ্যামার হওয়ার পর একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল। বাট এখানে একটা রেড কালার ক্যান্ডেল চলে আসছে। বাট আমরা যদি এমটিজি করতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট থাকতো। এমটিজি কি? ওই যে আপনি একটা লস করেছেন এখানে হ্যামার হওয়ার পরে, মার্কেট আপে যাওয়ার কথা ছিল। আপনি একটা ট্রেড করছেন এখানে আপের জন্য। বাট এটা কি গেছে? লস গেছে। ওকে ফাইন, লস গেছে, সমস্যা নেই। $1 লস গেছে। আমরা কি করলাম? এইখানে এই ক্যান্ডেল আবার $2 এ ট্রেড করলাম। $1 লস রিকভারি হয়ে যাবে, প্লাস $1 প্রফিটে চলে আসলাম। এটা হচ্ছে মার্টিন অ্যাঙ্গেল। সেফটি মার্জিন করে ট্রেড করবেন। ওকে? তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যেহেতু আজকে আমাদের কয় নাম্বার ক্লাস গেল? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ একটু কল আসতেছে, 2 মিনিট।
ওকে। আচ্ছা ডিপোজিট, হ্যাঁ? আচ্ছা আমি ডিপোজিটটা নিয়ে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। তো আমাদের আজকে হচ্ছে ৮ তারিখ। তো ৯ তারিখে আমাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। মানে আগামীকালকে হচ্ছে আমাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা মাইকটা অফ ছিল আমার। তো আমি ডিপোজিটটা একটু কমপ্লিট করে দিচ্ছি। যাদের ডিপোজিট করেছেন অলরেডি আমি দেখেছি। বাট ডিপোজিটটা এত আগে না করলেও ভালো। বাট অনেকে দেখতেছি ডিপোজিট করতেছে, প্রফিট করতেছে। গ্রুপে দেখলাম গতকালকে একজন কি জানি নাম আমার মনে নেই। $15 প্রফিট করেছে মেবি। তাও আবার ওটিসি মার্কেটে রাতের বেলা ট্রেড করেছে। করেছেন ভালো। একটু রুলস এর ভিতরে থেকে ট্রেড করবেন। ঠিক আছে? প্রফিট করেন বাট রুলস এর ভিতরে থেকে করেন। যাতে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট গুলো যেন একটু ঠিকঠাক মতো থাকে। ঠিক আছে? প্রফিট করেছেন দেখে ভালো লেগেছে। তো ডিপোজিটটা কবে করবেন? যারা আমার সাথে কাজ করতে চান, যারা আমার সাথে কাজ করতে চান মানে কবে থেকে শুরু হবে আমাদের ১০ তারিখ থেকে আচ্ছা। তো ৯ তারিখে কোর্স কমপ্লিট হবে। ১০ তারিখে হচ্ছে ফ্রি সিগন্যাল হবে। ফ্রি সিগন্যাল থেকে আপনারা আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন। আর যারা নিজে, নিজে করতে পারবেন তারা নিজে, নিজে করেন সমস্যা নেই। বাট প্রত্যেকটা ব্যাচে একবার করে এই সুযোগটা দেওয়া হয়। প্রত্যেকটা ব্যাচে একবার করে এই সুযোগটা দেওয়া হয়। আপনি নেক্সট টাইম মানে এবার যদি আপনি কোনোভাবে মিস করে ফেলেন, কোনোভাবে যদি আপনার মিস হয়ে যায়, নেক্সট টাইম কিন্তু আপনি আমার সাথে আর জয়েন করার সুযোগ পাবেন না। প্রত্যেকটা ব্যাচ থেকে একবার করেই মেম্বার নেওয়া হয়। নেক্সট টাইম আর কোনো মেম্বার নেওয়া হয় না সেই ব্যাচ থেকে। কজ তখন এই ব্যাচটা কন্টিনিউ চলতে থাকে। আপনি যদি এরপর আমাকে ১০০০ বার রিকোয়েস্টও করেন, আমি কিন্তু আপনাকে জয়েন করাবো না। এটা মাথায় রাখবেন। তো কয় তারিখে? ৯ তারিখ আগামীকালকে হচ্ছে আমাদের কোর্স কমপ্লিট হবে। ১০ তারিখে হচ্ছে ফ্রি কোর্স মানে ১০ তারিখে হচ্ছে সিগন্যালটা দেওয়া হবে। ১০ তারিখে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে। সেই ৳২,০০০ উইথড্র করেই আপনারা আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আদার্স আর কোনো টাকা লাগবে না। তারপর হচ্ছে ক্লাসের চার্জ। রেগুলার ক্লাস করবেন, প্রফিট করবেন, প্রফিট করে উইথড্র করে তারপর হচ্ছে চার্জ পে করবেন। আচ্ছা, তো অনেকের আরেকজন একটা কোয়েশ্চেন ছিল যে ভাইয়া আপনি রেগুলার 10% করে প্রফিট করাবেন। মানে প্রতিটা ক্লাসে হচ্ছে 10% করে প্রফিট করাবেন। তো 10% করে প্রফিট করালে $১০০ এর হচ্ছে $১০ মানে ৳১২০০। $১০০ এর হচ্ছে ৳১২০০ 10% তো আপনাকে যদি ৳১,০০০ দিই তাহলে আমার থাকবে হচ্ছে ৳২০০ র মতো $২ এর মতো থাকবে। তো আমি এটা শুরুর দিকে মানে ফার্স্ট ক্লাসে বলতে ভুলে গিয়েছি। আমাদের ১ম ৩ দিন আমাদের টার্গেট হচ্ছে 20% করে। মানে $১০০ এ 20% করে আমাদের টার্গেট। তার মানে $১০০ হচ্ছে $২০। তো $২০ বাংলা টাকায় হচ্ছে ৳২৪০০। তো আ এখানে হচ্ছে আপনার $১২ থাকবে আর হচ্ছে $৮ এ মেবি ৳১,০০০ র মতো আসবে। তো আপনি $১০ এর জায়গায় $১২ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? ১২০০ র জায়গায় ১৪০০ হয়ে যাচ্ছে আপনার। মানে ১ম যে ৩ দিন, এই ৩ দিন আমরা 20% করে প্রফিট করব। ১ম ৩ দিন কত পার্সেন্ট করে প্রফিট করব? 20% করে। তার মানে আপনারটা আপনার জায়গায় থাকতেছে। যখন ১ম ৩ দিন 20% করে হয়ে যাবে, তখন আপনার ব্যালেন্সটা অনেক বিশাল হয়ে যাবে। অনেক বিশাল হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি এই কোয়েশ্চেনটা আর করবেন না। আর হচ্ছে ডিপোজিটটা কবে করবেন? ডিপোজিটটা আগামীকালকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? আগামীকালকের ভিতরে কেন? বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কার, কার একটু হ্যান্ড রেইজ করেন তো। বাইন্যান্স অ্যাকাউন্ট কার, কার আছে? আচ্ছা, আচ্ছা অনেকের আছে। তো আমরা ডিপোজিটটা বিকাশ নগদ আচ্ছা ২ মিনিট টাইম আছে। আমি ২ মিনিটের ভিতরে শেষ করে দেই। ডিপোজিটটা আপনি বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স এই ৪ টার মাধ্যমে করতে পারবেন। বাট সবথেকে বেটার হবে বাইন্যান্স এর মাধ্যমে করলে। কজ আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। যখন আপনাদের প্রফিট বেশি হবে প্রফিট অ্যামাউন্ট বেশি হবে তখন কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারগুলো উইথড্র করতে হবে। আপনি কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে চাইলে কিন্তু হাজার, হাজার ডলার বাংলা টাকায় নিয়ে আসতে পারবেন না। তখন আপনার বিকাশে একটা লিমিট থাকে। লিমিটের মাধ্যমে লিমিটটা যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন না। আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি হাজার, হাজার ডলার উইথড্র করতে পারেন। লাখ, লাখ কোটি, কোটি টাকা আপনি বাইন্যান্সের মাধ্যমে লেনদেন করতে পারেন। বাট এখন আপাতত বাইন্যান্স অ্যাকাউন্ট দরকার নেই। ৩-৪ দিন পর কম্পাউন্ডিং এর ৩-৪ দিন পর আমি নিজেই বলব আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য। তো আপাতত আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন। আর অবশ্যই আগামীকালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করবেন। কেন আমি এখন আপনাদেরকে বলি। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট হতে দেখা যায় 100 এর ভিতরে 80% টাইম আপনার সাথে, সাথে অ্যাকাউন্টে ডলারটা এড হয়ে যাবে। বাট 20% টাইম একটু লেট হয়। মানে ২৪ ঘন্টা টাইম নিয়ে আপনাকে ডিপোজিটটা করতে হবে। যদি কপাল ভালো থাকে আপনি এখন ডিপোজিট করেছেন, এখনই পেয়ে যাবেন। আর যদি মনে করেন কপাল খারাপ হয়, আপনি যদি 20% এর ভিতরে পড়ে যান, তাহলে কিন্তু ২৪ ঘন্টা লেগে যাবে। ২৪ ঘন্টার ভিতরে যদি আপনার ব্যালেন্সটা এড না যদি ২৪ ঘন্টা পরে আপনার ব্যালেন্সটা এড হয়,
তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যাল মিস করার চান্স থাকতে পারে। আমরা কি করি কোন চাকরির ক্ষেত্রে বা কোন এক্সামের ক্ষেত্রে আমরা একদিন আগে আমাদের সমস্ত খাতা কলম আ সিভি-টিভি যেখানে যা আছে সবকিছু কি করি? আমরা একদিন আগে গুছিয়ে রাখি, রাইট? ঠিক এমনই আমাদের যেহেতু পরশুদিন ফ্রি সিগন্যাল, আমাদের আগামী কালকের ভিতরে কি করতে হবে? অ্যাকাউন্ট কমপ্লিট করে, ডিপোজিট কমপ্লিট করে আমাদেরকে গুছ করে রাখতে হবে। আর যারা $১০০ ডিপোজিট করবেন, আমাকে একটু নক করবেন ইনবক্সে। আমি একটা প্রোমো কোড আপনাদেরকে দিয়ে দিব। মানে $১০০ যদি ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টে $১৮৫ এড হবে। তার মানে হচ্ছে আপনি $৮৫ 85% বোনাস পাবেন। ঠিক আছে? মানে আপনি যদি $১০০ ডিপোজিট করেন, আপনাকে কটেক্স থেকে $১৮৫ দেওয়া হবে। 85% একটা প্রোমো কোড আছে আমার কাছে। আমি প্রোমো কোডটা আপনাদেরকে দিয়ে দিব। যারা $১০০ ডিপোজিট করবেন আমাকে নক করবেন। আমি ইনবক্সে প্রোমো কোডটা দিয়ে দিব। আর অবশ্যই আগামীকালকের ভিতরে। আর যারা নিজে করতে পারবেন করেন। বাট নেক্সট টাইম আমার সাথে কাজ করার কোনো সুযোগ পাবেন না। প্রত্যেকটা ব্যাচে একবার করে এই সুযোগটা দেওয়া হয়। আপনি যদি কোন রকমভাবে ফ্রি সিগন্যালটা মিস করে ফেলেন, তাহলে নেক্সট টাইম আপনি আমাদের সাথে আর গ্রুপে কম্পাউন্ডিং করার বা আপনি আর ফ্রি সিগন্যাল কোন কিছুই আপনি পাবেন না। একবার টোটালি ব্যান করা হয়ে যাবে আপনাকে। ঠিক আছে? তো টাইম শেষ। তো ২০-৩০ সেকেন্ড টাইম আছে। যেটা বলেছি আর কিভাবে ডিপোজিটে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন, তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিচ্ছি। টাইম শেষ আমার মানে আমি বলতে পারছি না সবকিছু আগামীকালকে আবার ক্লিয়ার করে দেব বা গ্রুপে আমি বলে দিব। ঠিক আছে?